नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकलके स्वागत जानाई। देखो आज के हमें वेक्टर अलजेब्रा जे पोर्शनটা পড়াবো সেটা হচ্ছে কি না লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন মানে কি না, আমি একটা যে কোনো ভেক্টর ধরলাম, ইফ এ ভেক্টর আর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এক্স ইন্টু এ বা এ ভেক্টর প্লাস ওয়াই ইন্টু বি ভেক্টর প্লাস জেড ইন্টু সি ভেক্টর করে এইভাবে যদি আমরা একটা ভেক্টর আর কে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে কি না এ বি আর সি, এই যে এ বি সি করে যেগুলো এঁকেছি সেগুলো সব হচ্ছে ফাইনাইট নাম্বার অফ ভেক্টরস, নির্দিষ্ট সংখ্যক ভেক্টর আছে এবং এক্স ওয়াই জেড যদি তাদের স্কেলার রাশি হয়, ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড এইভাবে আরও যে টার্মগুলো আছে সেগুলো সব যদি একটা স্কেলার রাশি আকারে হয়, তখন আমরা কি বলতে পারবো না এটা একটা লিনিয়ার কম্বিনেশনে আছে, ঠিক আছে। অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরগুলো কি আছে না একটা লিনিয়ার কম্বিনেশনে আছে। তো আর ইজ কল্ড দ্য লিনিয়ার কম্বিনেশন অফ দ্য সেট অফ ভেক্টরস এ বি সি ডট 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 যেটা থাকবে। এবার দেখো, তো সুতরাং আমি যেটা বুঝলাম, একটা ভেক্টরকে বেশ কয়েকটা ভেক্টরের যদি আমি ভেক্টরের সাথে যে স্কেলার টার্ম আছে সেই সমস্ত স্কেলার টার্মের যদি গুণফলের যোগফল আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তখনই আমরা সেই ভেক্টরটাকে বলবো কি ও বাকি ভেক্টরগুলোর একটা লিনিয়ার কম্বিনেশন। এবার দেখো, এখানে আমি যদি অনলি দুটো ভেক্টর নিই, প্রপার্টিস নাম্বার 1 বা এক্সাম্পল 1-এ আমি কি করলাম না এ আর বি দুটো কোলিনিয়ার ভেক্টর নিয়ে নিলাম, ঠিক আছে, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, ঠিক আছে। এই দুটো ভেক্টরকে আমি তখনই কোলিনিয়ার ভেক্টর বলবো তো কখন না যখন বি ইকুয়াল টু এক্স ইন্টু এ আকারে আমি প্রকাশ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ বি কে যদি এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারি, তখনই আমি তাকে বলবো কি না বি ইজ এ কোলিনিয়ার ভেক্টর, এ অ্যান্ড বি আর কোলিনিয়ার ভেক্টর। আবার দেখো, আমরা আরো একটা কেস বলি, 2 নম্বর। সাপোজ আমি যে কোনো একটা ভেক্টর নিলাম সি, ঠিক আছে, এবং যে ভেক্টরটা কোপ্লেনার উইথ এ ভেক্টর এ অ্যান্ড বি, যে এ এবং বি দুটো ভেক্টরের সাথে কোপ্লেনার আছে, তখন তাকে আমরা এটাকে লিখে দিচ্ছি কি না কোপ্লেনার, ঠিক আছে। অর্থাৎ আমি যে কোনো একটা ভেক্টর সি ধরে নিলাম, ওই ভেক্টরটা যদি এ এবং বি যে কোনো দুটো ভেক্টরের সাথে কোপ্লেনার থাকে, তাহলে আমরা বলতে পারবো কি না সি ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি। অর্থাৎ আমি বলতে পারি কি না যদি কোনো একটা ভেক্টরকে বাকি দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা লিখতে পারি, তাহলে আমরা কি বলবো না সে এই তিনটা ভেক্টর একই প্লেনে অবস্থান করছে, ঠিক আছে। এবার আমি কি বলছি না, যদি কোনো একটা 3 ডাইমেনশনাল স্পেসে আমি কোনো একটা ভেক্টর ডি, সাপোজ কি 3 নম্বর একটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আমি যে কোনো একটা ভেক্টরকে ডি রেখে দিলাম, এই ডি ভেক্টরটাকে আমরা যদি এইভাবে এক্সপ্রেস করতে পারি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি আকারে, যেখানে এক্স ওয়াই জেড হচ্ছে কি না স্কেলার রাশি এবং এ বি সি আর হচ্ছে কি না 3 কোপ্লেনার ভেক্টরস, ঠিক আছে, তখন আমরা কি বলতে পারবো না ডি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ কমা বি কমা সি, ঠিক আছে। অর্থাৎ যদি ডি একটা 3 ডাইমেনশনাল প্লেসের মধ্যে যে কোনো একটা ভেক্টর হয় এবং ডি ভেক্টরটাকে যদি এ বি সি তিনটা ভেক্টরের কোপ্লেনার ভেক্টর রূপে আমরা কোপ্লেনার ভেক্টর আমি তখনই বলতে পারবো, ঠিক আছে, এক্সপ্রেসড অ্যাজ ডি, যদি ওই ডিটা কি হয় না লিনিয়ার কম্বিনেশনে থাকে, এ বি সি তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে থাকে, ঠিক আছে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অ্যান্ড লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কি জিনিস না, আমরা এখানে বেশ কয়েকটা স্কেলার রাশি ধরলাম, যেমন এক্স ওয়াই জেড ডাব্লিউ, এগুলো সব এক একটা স্কেলার রাশি, এবং সেই রিলেটেড বেশ কয়েকটা ভেক্টর রাশি ধরলাম, সেটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ যদি এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ডব্লিউ ডি এইরকম করে যদি ফাইনাইট নাম্বার অফ ভেক্টর এবং যদি ফাইনাইট নাম্বার অফ স্কেলার রাশি থাকে, তাদের গুণফল আকারটা যদি কোনো একটা জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তখন সেই ভেক্টর, তখন এই যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টরটা, এই ভেক্টরগুলোকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারবো বা এই ভেক্টরগুলোকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো। কখন এই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে আর কখন ইন্ডিপেন্ডেন্ট হবে না, যখন এক্স ওয়াই জেড ডাব্লিউ এদের নট অল জিরো, যদি সবগুলো একসাথে জিরো না হয় তখন সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি সবগুলোই জিরো হয় তাহলে সেটা কি হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ এই যে এখানে যে স্কেলার কোয়ান্টিটিগুলো আছে, এই সমস্ত স্কেলার কোয়ান্টিটির মান যদি জিরো হয়, তার জন্য যদি যোগফলটা জিরো ভেক্টর হয়, তখন সেটা হচ্ছে কি না এই ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি দেখা যাচ্ছে এদের মধ্যে সবগুলো একসাথে জিরো না হয়, ঠিক আছে, সবগুলো একসাথে জিরো না হয়, তখন আমরা কি বলবো না এ বি সি যে এই যে ভেক্টরগুলো আছে সেগুলো কি আছে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। এবার আমরা কি পড়বো না বেশ কিছু প্রপার্টিজ আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসের। আচ্ছা, যেমন আমি একটা সেট অফ ভেক্টর নিলাম কি না সাপোজ u1 u2 ডট ডট করে un আমি একটা সেট অফ ভেক্টর নিলাম যারা হচ্ছে কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে যদি আমি এর থেকে কোনো একটা লার্জার সেট নিই,
সেটাও অবশ্যই কি হবে না একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরই হবে। লার্জার সেট মানে কি, যেমন সাপোজ আমি ধরলাম কি না u1 u2 ডট ডট করে un, তারপর করলাম কি না un+1 ডট 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 করে u2n, সাপোজ এরকম একটা লার্জার সেট নিলাম, সেটাও তখন কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। 1 নম্বর প্রপার্টিজ খুব গুরুত্বপূর্ণ, যদি কোনো একটা সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তার সাথে আমি যদি আরও বেশ কিছু এলিমেন্ট এর মধ্যে প্রবেশ করিয়ে দিই, অর্থাৎ লার্জার সেট হয়, তাহলেও সেটা কি হবে না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা নেক্সট আমি প্রপার্টিজে চলে আসি। একটা সিঙ্গেল ভেক্টর ইউ, 2 নম্বর প্রপার্টি, একটা সিঙ্গেল ভেক্টর ইউকে আমি তখনই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যদি সেটা ইউটা কি হয় না একটা জিরো ভেক্টর হয়, অর্থাৎ ল্যামডা ইন্টু ইউ ইকুয়াল টু 0, যেখানে ল্যামডা নট ইকুয়াল টু 0 এবং ল্যামডা হচ্ছে একটা স্কেলার রাশি, ইউ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে অতএব এটা কি না ইউ ভেক্টরটা কাকে রিপ্রেজেন্ট করছে না ইউ একটা জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কি বললাম না যদি কোনো একটা সিঙ্গেল ভেক্টর থাকে ইউ, সেটাকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলবো যদি সেটা কি হয় না একটা জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে কি ল্যামডা ইন্টু ইউ ইকুয়াল টু 0, যেখানে তোমার কি না ল্যামডাটা নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস ইউ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর। আশা করে বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট প্রপার্টি কি আছে দেখি, বলছে যে যদি ইফ এ অ্যান্ড বি টু নন জিরো কোলিনিয়ার ভেক্টর উই ক্যান রাইট বি ইকুয়াল টু এক্স ইন্টু এ, অর্থাৎ যদি এ আর বি দুটো নন জিরো কোলিনিয়ার ভেক্টর হয়, অবশ্যই আমরা এর আগে প্রপার্টিতে বললাম কি যদি এ আর বি নন জিরো কোলিনিয়ার ভেক্টর হয় তার মানে কি বলবো না বি ইকুয়াল টু এক্স ইন্টু এ, যেখানে এক্স হচ্ছে অবশ্যই একটা নন জিরো স্কেলার রাশি। তাহলে দেখো তো এটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি তাহলে কত পাচ্ছি 1 ইন্টু বি মাইনাস এক্স ইন্টু এ ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1টা নট ইকুয়াল টু 0 এবং এক্স নট ইকুয়াল মাইনাস এক্স নট ইকুয়াল টু 0। আমি কি বললাম যে দুটো ভেক্টর এবং স্কেল এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু যদি 0 হয় তখন সেই ভেক্টরটাকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তখনই বলবো যদি এই স্কেলার কোয়ান্টিটিগুলো একসাথে 0 না হয়। আমরা এখানে দেখতেই পাচ্ছি 1টা নট ইকুয়াল টু 0 এবং মাইনাস এক্স নট ইকুয়াল টু 0, তো সুতরাং এ এবং বি কে আমি বলতে পারবো কি না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর, ঠিক আছে। এগেন আমরা যদি আরো একটা ভেক্টর নিই, এখানে এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়াল টু 0, যেখানে কিন্তু আমরা বলতে পারি এক্স এবং ওয়াই হচ্ছে স্কেলার কোয়ান্টিটি এবং এ এবং ভি যদি ভেক্টর হয় এবং যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, অবশ্যই কি না এখানে সবগুলো একসাথে 0 হওয়া চলবে না, অর্থাৎ যদি এক্সটা নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা একে লিখতে পারবো ওয়াই বি ইকুয়াল টু মাইনাস এক্স এ বা এ ইকুয়াল টু ওয়াই বি বাই এক্স, কারণ কি এই যে এক্সট্রা স্কেলার কোয়ান্টিটি যেহেতু এক্সট্রা নট ইকুয়াল টু 0 তো সুতরাং বাই করা যাবে, তো সুতরাং এখানে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি, অর্থাৎ এ এবং বি হচ্ছে কি না কোলিনিয়ার, কারণ এ কে বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে দেখতে পাচ্ছি, তো সুতরাং আমরা একে বলতে পারবো এ এবং বি কোলিনিয়ার। তাহলে দেখো এই দুটো থেকে আমি কি সিদ্ধান্তে আসলাম, যদি এ এবং বি দুটো কোলিনিয়ার ভেক্টর হয় তাহলে এরা পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, আবার যদি এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা অবশ্যই কোলিনিয়ার হবে। তো এইটা হচ্ছে এখানকার মেন যে ভান্ডারে আমি যেটা পেলাম, অর্থাৎ এখানে লিখে দিয়ে আছে দেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট দ্য টু নন জিরো ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইজ দ্যাট দে আর কোলিনিয়ার, অর্থাৎ তারা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কোলিনিয়ার হবে, আবার যদি তারা কোলিনিয়ার হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি কি লেখা আছে, ফর 3 কোপ্লেনার ভেক্টর এ বি সি ক্যান মে রাইট, দেখো তিনটা ভেক্টরকে আমি অবশ্যই এইভাবে লিখতে পারি সি মাইনাস এক্স এ মাইনাস ওয়াই বি ইকুয়াল টু 0। আচ্ছা যেখানে সি এর আগে কিছু নেই মানে কত আছে না 1 আছে, সি এর আগে কিছু নেই মানে 1 আছে স্কেলার কোয়ান্টিটি হিসাবে, তাহলে 1 ইন্টু সি মাইনাস এক্স ইন্টু এ মাইনাস ওয়াই বি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কেন? কারণ কি অবশ্যই বলতে পারবো যেহেতু একটা নট ইকুয়াল টু 0 এক্স এবং ওয়াই নট ইকুয়াল টু 0 বলা আছে, তো সুতরাং এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আর যদি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা একে লিখতে পারি কি তাহলে কি বললাম না যদি তিনটে কোপ্লেনার হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে। আবার দেখো যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাকে আমরা কি লিখতে পারি এ ইকুয়াল টু ল্যামডা বি প্লাস মিউ সি আকারে লিখতে পারবো। তো সুতরাং আমরা এখান থেকেও বলতে পারি যে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দ্যাট দ্য 3 প্রপার ভেক্টরস বি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইজ দেয়ার কোপ্লেনার, অর্থাৎ তিনটা ভেক্টর যদি কোপ্লেনার হয় তখন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, বা যদি তিনটা ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কোপ্লেনার হয়ে যাবে। আচ্ছা এবার একটা থিওরেম লেখা আছে, কি লেখা আছে দেখি তো, সাপোজ এ অ্যান্ড বি আর 2 non-collinear vectors and any vector C coplanar with A and B can be expressed as a linear combination of A and B। এটাই বলা আছে যে যদি A আর B যদি দুটো নন কোলিনিয়ার ভেক্টর হয় এবং একটা ভেক্টর C সেটা যদি A এবং B ভেক্টরের সাথে কোপ্লেনার হয়ে যায় তাহলে আমরা একে কি বলতে পারবো না এই যে A আর B ভেক্টর দুটো আছে এই C কে A এবং B এর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো, অর্থাৎ C = XA + YB আকারে আমরা লিখতে পারবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না কোঅর্ডিনেট অফ 2 ডাইমেনশনাল ভেক্টরস। দেখো প্রপার্টিগুলো আমি একদম খাতা থেকে করে দিয়েছিলাম মেন খাতা থেকে। তো দেখো কোঅর্ডিনেট অফ এ 2 ডাইমেনশনাল ভেক্টর,
অর্থাৎ 2 ডাইমেনশনাল এবং 3 ডাইমেনশনাল দুটো ক্ষেত্রে আমি একটা ভেক্টরের কোঅর্ডিনেট আমি দেখতে চাইছি। আচ্ছা, আমি এখানে কি করলাম না, এটা হচ্ছে 0 0, এটা এই অ্যাক্সিসটা বাদ দিচ্ছি। ও এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিস, তো ও এর স্থানাঙ্ক হচ্ছে কত 0, 0। পি হচ্ছে 2D প্লেনে একটা যে কোনো পয়েন্ট এক্স, ওয়াই, তার মানে এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে এক্স এবং এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এই যে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা এখানে রিপ্রেজেন্ট করছে, তো সেটার বরাবর এর যে ম্যাগনিটিউড বা এর যে ভ্যালু বা লেন্থটা ধরলাম x1 এবং এক্স অক্ষ বরাবর যে একটা ইউনিট ভেক্টর সেটাকে আমি লিখলাম আই, আর এটা ওয়াই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর তাকে আমি লিখলাম জে। তাহলে আমি একে লিখতে পারি, যদি এর স্থানাঙ্ক x, y হয়, তাহলে আমরা লিখতে পারবো ওপি ইকুয়াল টু আই ইন্টু এক্স প্লাস জে ইন্টু ওয়াই, ঠিক আছে, আই ইন্টু এক্স প্লাস জে ইন্টু ওয়াই। তো এই হচ্ছে আমার 2D যে কোনো একটা 2 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা পয়েন্টকে আমি ভেক্টর আকারে প্রকাশ করলাম। আবার একই রকম করে পি যদি একটা 3 ডাইমেনশনাল স্পেসে কোনো একটা পয়েন্টের অবস্থান থাকে, তাহলে আমরা জানি এখান থেকে এই ডিস্টেন্স 0 বিন্দু, অর্থাৎ মূল বিন্দু যেটা অর্থাৎ 0 0 0, অরিজিন থেকে এর ডিস্টেন্স প্রথমে x, তারপর যাচ্ছে y, তারপর যাচ্ছে z। তো সুতরাং x অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টরটা i হয়, y অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টরটা j হয়, আর z অক্ষ বরাবর যদি ইউনিট ভেক্টরটা k হয়, তাহলে আমরা একে লিখতে পারি কি, যেহেতু x y z আছে, তা x1 y1 z1 করে দিচ্ছি, কারণ এখানে লেখা আছে। তাহলে i ইন্টু x1 প্লাস j ইন্টু y1 প্লাস k ইন্টু z1। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই, এটা নর্মাল ব্যাপার। নেক্সট আমাদের যে একটা অঙ্ক আছে, আলফা ইকুয়াল টু 2i প্লাস 3j অ্যান্ড বিটা ইকুয়াল টু 4i প্লাস j অ্যান্ড গামা ইকুয়াল টু 5i প্লাস dj are 3 points having 3 initial points of at origin. Find the value of d so that the extremities may be collinear. আচ্ছা, এখানে কি বলা আছে না, এক্সট্রিমিটিস মে বি কোলিনিয়ার। আচ্ছা, কোলিনিয়ার, এখানে তিনটা ভেক্টর যেহেতু দেওয়া আছে, আলফা বিটা গামা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে বলবো কি এটাকে তিনটা ভেক্টরের আকারে লিখতে হবে, এক্স আলফা প্লাস ওয়াই বিটা প্লাস জেড গামা ইকুয়াল টু 0। এই তিনটা ভেক্টর আর তিনটে স্কেলার আছে কি এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল টু যদি 0 হয় তখনই আমরা তাকে কি বলতে পারবো, কোলিনিয়ার। তার সাথে আরও একটা শর্ত ছিল, সেখানে কি লেখা ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হতে হবে। আমি এটা আগের ক্লাসে বলেছিলাম। তো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট লিখে দিলাম। এবার দেখো, এই যে এক্স আলফা প্লাস ওয়াই বিটা প্লাস জেড গামা ইকুয়াল টু 0 লেখা আছে, তো এক্স ইন্টু আলফা মানে আমি লিখতে পারি কত, 2i প্লাস 3j প্লাস ওয়াই ইন্টু বিটা মানে আমি লিখতে পারি 4i প্লাস জে প্লাস সি ইন্টু গামা জেড ইন্টু গামা মানে কত, গামা মানে হচ্ছে 5i প্লাস ডিজে ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, তাহলে আমরা আই জে কে আছে এখানে, তাহলে আমরা লিখতে পারি 2xi, আইটা যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে আইটা এক্সটা কমন নিয়ে নিলে xi, যদি আইটা কমন নিয়ে নিই, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 2x প্লাস 4y প্লাস 5z প্লাস এখান থেকে জেটা কমন নিয়ে নিলে কত আসছে না, 3x প্লাস ওয়াই মাইনাস ডি, প্লাস ডি, 3x প্লাস ওয়াই প্লাস ডি ইন্টু জে ইকুয়াল টু, আমরা 0কে আমরা লিখতে পারি কত, 0 ইন্টু আই প্লাস 0 ইন্টু জে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি কম্পেয়ার করে দিই বোথ সাইড, তাহলে আমরা কত পাচ্ছি না, 2x প্লাস 4y প্লাস 5z ইকুয়াল টু 0 অ্যান্ড 3x প্লাস ওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0, ঠিক আছে। dz ইকুয়াল টু 0, সরি ডি করা হয়ে গেছে, dz ইকুয়াল টু 0। তাহলে দেখো তো, আর আমি প্রথমে পেয়েছিলাম কত না, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। আচ্ছা, যেহেতু আমি তিনটাই আমি ইকুয়েশন পেয়ে গেছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ইকুয়েশন, তাহলে আমাকে যেহেতু এটা কোপ্লেনার বলা আছে, তাহলে আমি তো বলতেই পারি অবশ্যই এদের যে কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে না, 0 হবে। তাহলে 1 1 1 2 4 5 3 1 ডি, এর যে ডেট ভ্যালুটা কত হবে না, 0 হবে। আচ্ছা, এই ডেট ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো না ডি ইকুয়াল টু কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে। ডি এর মান যেটা আছে, ডেট ভ্যালুটা ভাঙলে আমরা বের করে দিতে পারবো, ডি ইকুয়াল টু 0 হয়ে যাবে। আচ্ছা, নেক্সট অঙ্ক কি লেখা আছে, দ্য ভেক্টর এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা আর কোলিনিয়ার সো দ্যাট a1 is to b1। এটা আছে, দেখো এ আর বি যদি পরস্পর কোলিনিয়ার হয়, আমি লিখতে পারবো এ ইকুয়াল টু কে ইন্টু বিটা, এ মানে কত না a1 a2 a3 ইকুয়াল টু কে ইন্টু বি1 মানে b1 b2 b3। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি a1 i প্লাস a2 j প্লাস a3 k ইকুয়াল টু কে b1 i প্লাস কে b2 j প্লাস কে বি3 কে দুটোই কে ধরা হয়ে গেছে। যাক, একটা বড় হাতের কে ধরে নিলাম, একটা বড় হাতের কে ধরলাম, এটা কে বি1 আই কে বি2 জে কে বি3 কে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি আই যেগুলো পরস্পরের কম্পেয়ার করে দিই, তাহলে a1 ইকুয়াল টু কে ইন্টু বি1, a2 ইকুয়াল টু কে ইন্টু বি2,
A3 ইকুয়াল টু কে ইন্টু B3। তাহলে দেখো তো A1 ইস টু B1 ইকুয়াল টু K1, A2 ইস টু B2 ইকুয়াল টু K2, আচ্ছা A3 ইস টু B3 ইকুয়াল টু K3, ইকুয়াল টু K1 K2 কি ইকুয়াল টু কে, সবগুলোই যেহেতু মান কে বেরোচ্ছে তাহলে আমরা বলতে পারবো A1 ইস টু B1 ইকুয়াল টু A2 ইস টু B2 ইকুয়াল টু A3 ইস টু B3। আচ্ছা পরবর্তী যে অঙ্কটা লেখা আছে সো দ্যাট ABC আর কোলিনিয়ার, এটা আমাকে দেখাতে বলেছে কি না ABCটা কোলিনিয়ার হবে। তাহলে অবশ্যই আমি প্রথমে কি বের করব না ABর মান বের করব আর ACর মান বের করে নেব, দেখবো এদের মধ্যে কি এরা লিনিয়ার কম্বিনেশন আকারে অর্থাৎ একটাকে অপরটার স্কেলার স্কেলার মাল্টিপল আকারে আমি লিখতে পাচ্ছি কিনা। আচ্ছা AB মানে কি B মাইনাস এ, তার মানে 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1, 4 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস 3 প্লাস 4 ইকুয়াল টু 1। আচ্ছা AC যদি করি তাহলে দেখো তো 4 মাইনাস 2 ইকুয়াল টু 2, 7 মাইনাস 5 ইকুয়াল টু 2, মাইনাস 6 প্লাস 4 মানে মাইনাস 2। আচ্ছা দেখো তো এখানে যদি মাইনাস 2টা কমন নিয়ে নিই তাহলে মাইনাস 1 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 1 1 তার মানে AB ইকুয়াল টু আমরা লিখতে পারি AC ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 2 ইন্টু AB, তার মানে আমরা বলতে পারবো কি না AB অ্যান্ড AC আর কোলিনিয়ার। এবার আমরা আসি কোথায় না প্রোডাক্ট অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টরের প্রোডাক্ট আমরা দুই প্রকার জানি, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট এবং একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। আচ্ছা স্কেলার প্রোডাক্ট মানে কি A ডট B আর ভেক্টর প্রোডাক্ট হচ্ছে A ক্রস B। এবার দেখো স্কেলার প্রোডাক্ট সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করি। A ডট B ইকুয়াল টু কি অর্থাৎ মড অফ A ইন্টু মড অফ B ইন্টু কস থিটা, অর্থাৎ A ডট B ইকুয়াল টু A ইন্টু B ইন্টু কস থিটা। দেখো আমি এখানে কি করলাম না সাপোজ A একটা ভেক্টর আর B একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমার লেস দেন 90 ডিগ্রি থাকে অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সাপোজ A একটা ভেক্টর B একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো কি না A ডট B এর ভ্যালুটা কত বেরোবে না পজিটিভ বেরোবে, ঠিক আছে পজিটিভ বেরোবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো A ডট B দুটো ভেক্টরের যখন আমি স্কেলার প্রোডাক্ট করছি, এটা হচ্ছে একটা ম্যাগনিটিউড, B একটা ম্যাগনিটিউড এবং cos থিটা হচ্ছে ম্যাগনিটিউড, অর্থাৎ দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট অবশ্যই কি হয় না একটা স্কেলার কোয়ান্টিটি হয়, ঠিক আছে একটা স্কেলার কোয়ান্টিটি। এবার দেখো যদি দুটো ভেক্টর A ভেক্টর এবং B ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এটা A ভেক্টর এটা B ভেক্টর, তখন আমরা দেখতে পাচ্ছি কি না A ডট B ইকুয়াল টু কত হবে না A ইন্টু B ইন্টু কস থিটা কস 90 মান কত না 0, তার মানে A ডট B ইকুয়াল টু 0 হয়ে গেল। আচ্ছা যদি A ভেক্টর আর B ভেক্টর যদি অবটিউস অ্যাঙ্গেল করে থাকে অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যায়, গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন আমরা বলতে পারবো A ডট B ইকুয়াল টু A ইন্টু B ইন্টু কস থিটা। তাহলে থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান নেগেটিভ, তার মানে A ডট B ইকুয়াল টু কত হয়ে গেল না এর নেগেটিভ ভ্যালু বেরোলো। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার বলছে কিছু প্রপার্টিস আছে যে স্কেলার প্রোডাক্টের বেশ কিছু প্রপার্টিস আছে, তো এই প্রপার্টিসগুলো সম্পর্কে আমি একটার পর একটা আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে কি ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ, অর্থাৎ ডট প্রোডাক্ট কমিউটেটিভ মানে কি আমি যদি A ডট B নিই বা B ডট A নিই A ডট B ইকুয়াল টু B ডট A আমরা লিখতে পারবো, ডট প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। এবার দেখো যে কোনো দুটো ভেক্টর ক্ষেত্রে 2 নম্বর প্রপার্টি যদি A ইজ এ পারপেন্ডিকুলার টু B হয়, সরি A ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু B ভেক্টর হয়, তখন আমরা বলতে পারবো কি না A ডট B এর মানটা কত হবে না 0 হবে, কারণ কি A ইন্টু B ইন্টু কস থিটা কস 90 মানে কত না 0। এবার দেখো ফর 3 নম্বর যেটা আছে যদি A ভেক্টর আর B ভেক্টর যদি পরস্পর প্যারালাল হয়, ঠিক আছে যদি প্যারালাল হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে না হয় 0 ডিগ্রি হবে অথবা পাই হবে। যেমন দেখো এই যে এদিকে একটা ভেক্টর আর এদিকে একটা ভেক্টর, দুটো যদি একই দিকে ভেক্টর হয় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর যদি একটা এদিকে যায় আর একটা এদিকে যায় তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো তো যে A ডট B ইকুয়াল টু একবারটি লিখবো A B ইন্টু কস থিটা, তার মানে কি একবারটি কস 0 মানে 1, তার মানে ভ্যালুটা হচ্ছে AB যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার দেখো যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি কস পায়ের মান কত না -1, তার মানে মাইনাস AB যখন থিটা ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। তাহলে দেখো এই যে A ডট B এর মানটা ABও হতে পারে বা মাইনাস AB হতে পারে। এবার দেখো আরও একটা জিনিস আছে, ফর এনি টু ইকুয়াল ভেক্টর আমরা যদি দুটো ইকুয়াল ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করি A ডট A, তাহলে আমরা জানি কি A ডট A ইকুয়াল টু কত আসছে না A ইন্টু কস 0 ডিগ্রি, কারণ দুটো ভেক্টর যেহেতু একই ভেক্টর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তার মানে ভ্যালুটা কত হয়ে গেল না A স্কোয়ার হয়ে গেল। এবার আমরা যদি বলি যে A প্লাস B এর হোল
স্কোয়ার। আচ্ছা এ প্লাস বি এর হোল স্কোয়ার, যেখানে এ প্লাস বি এই দুটোই হচ্ছে কি এও একটা ভেক্টর বিও একটা ভেক্টর, তাহলে আমরা বলতে পারবো এ মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরে যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা বলতে পারবো কি না এ প্লাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যেটা আছে বলছি আমরা যদি ইউনিট ভেক্টরের ক্ষেত্রে এই জিনিসটা রুলটা ভালো করে ফলো করি তাহলে দেখো আমরা তিনটা ইউনিট ভেক্টর নিয়ে নিলাম, একটা আই, একটা জে আর একটা কে। আচ্ছা ইউনিট ভেক্টরের ক্ষেত্রে স্কেলার প্রোডাক্ট কি হয়, অর্থাৎ আই স্কোয়ার বা আই ডট আই, জে স্কোয়ার ইকুয়াল টু জে ডট জে, ঠিক আছে, কে স্কোয়ার ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1, ঠিক আছে, আই স্কোয়ার ইকুয়াল টু জে স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা যদি আই ডট জে হয়ে যায় বা জে ডট কে হয়ে যায় বা কে ডট আই হয়ে যায় বা জে ডট আই বা কে ডট জে আর আই ডট কে যাই হয়ে যাক না কেন, এই যে কোনো দুটো আলাদা আলাদা ভেক্টরের যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে তার ভ্যালুটা কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। তো মনে রাখবে আই ডট আই বা জে ডট জে বা কে ডট কে এর ভ্যালুটা 1 আর আই ডট জে বা জে ডট আই, জে ডট কে বা কে ডট জে, কে ডট আই বা আই ডট কে তার ভ্যালুটা কত হয়ে গেল না 0 হয়ে গেল। এবার আমরা দেখি আরো একটা কথা, দেখো তো যদি আমরা যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি নিই এম ইন্টু এম এ ডট বি, এই যে ডট প্রোডাক্ট করার সময় আমরা কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করব, অবশ্যই ডট বা ক্রস হয় দুটো ভেক্টরের মধ্যে, কখনোই কিন্তু আমরা একটা স্কেলার কোয়ান্টিটির পরে ডট কথাটা অ্যাপ্লাই করতে পারি না। যদি ডট অ্যাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভ্যালুলেস, অর্থাৎ সেটা মিনিংলেস বোঝাবে। এম এ ডট বি, আচ্ছা এম ইন্টু এ, এটা কি এম হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি যেটা এর সাথে গুণ করার পরে এ একটা ভেক্টরকেই রিপ্রেজেন্ট করছে। ডট বি যদি এটাকে করি তাহলে এটাকে আমি লিখতে পারি কি না এ ভেক্টর ডট এম ইন্টু বি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি না এম ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, ঠিক আছে। আবার দেখো একই রকম করে আমরা যদি এটা লিখে দিই যে এ ডট বি দিয়ে জাস্ট সি ভেক্টর, এখানে ডট করা চলবে না। কেন করা চলবে না ডট, তার কারণটা আমি বলে দিচ্ছি। দেখো এ ডট বি যদি করি তখন এটা কি হয়ে গেল না একটা স্কেলার কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটিকে যখন একটা ভেক্টর দিয়ে গুণ করব তখন তার মাঝখানে ডট অ্যাপ্লাই করা চলবে না, ঠিক আছে। এটা আবার যদি আমরা একটা করি যে এ বি ডট সি, অর্থাৎ বি আর সি এর মধ্যে আমরা গুণ করার পর সেইটাকে যদি এর সাথে গুণ করি অর্থাৎ তখন কিন্তু বি ডট সি এটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়ে গেছে, এ একটা কি না ভেক্টর। তাহলে মনে রাখবে এ ডট বি তার সাথে যদি সি কে গুণ করি এটা নট ইকুয়াল টু এ ইন্টু বি ডট সি, ঠিক আছে, এটার সাথে এটা সমান হবে না। কারণ কি দেখো তো এ আর বি গুণ করলে একটা স্কেলার কোয়ান্টিটি বেরোচ্ছে, তার সাথে সি কে গুণ করছি, আবার বি আর সি কে গুণ করলে একটা স্কেলার কোয়ান্টিটি বেরোচ্ছে, তার সাথে এ কে গুণ করছি। তো সুতরাং কি না এটা অবশ্যই এই দুটো সমান হবে না, ঠিক আছে। কিন্তু যদি কোনো একটা জায়গায় এরকম লেখা থাকে এ ডট বি ডট সি তাহলে মনে রাখবে এটা ভ্যালুলেস, এটা মিনিংলেস, এটা হয় না। তার কারণ হচ্ছে নট ডিফাইন্ড। তার একটা কারণ হচ্ছে কি না এ ডট বি মানেই তো একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলারের সাথে একটা ভেক্টরের কখনো ডট প্রোডাক্ট সম্ভবপর নয়, ঠিক আছে। এবার দেখো যদি আমরা একটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আকারে লিখি এ ডট বি প্লাস সি, এখানে অবশ্যই উপরে তীর চিহ্ন দিই বা না দিই এগুলো সবই হচ্ছে কি না ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ইকুয়াল টু আমি লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি, একই রকম করে বি প্লাস সি ডট এ যদি হয় বি ডট এ প্লাস সি ডট এ, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো আমাকে একটা অঙ্ক করতে বলেছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ইকুয়াল টু এটা লেখা আছে বি ইকুয়াল টু এটা লেখা আছে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। একদম ইজি জিনিস। আচ্ছা অ্যাঙ্গেল যখন বের করতে বলেছে আমাদের কি সূত্র জানি, এদের ডট প্রোডাক্ট করে দেবো। ডট প্রোডাক্ট মানে কি হয় আমরা বলতেই পারি এ ডট বি ইকুয়াল টু কি না এ ইন্টু বি ইন্টু কস থিটা, ঠিক আছে। আচ্ছা মড অফ এর মানটা বের করতে হবে, তাহলে মড অফ এ মানে কত না মড অফ এ মানে রুট অফ 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, রুট 49 মানে 7। আবার মড অফ বি ইকুয়াল টু কত রুট অফ আমরা দেখতে পাচ্ছি 2 স্কোয়ার মানে 4, 9 স্কোয়ার মানে 81, 6 স্কোয়ার মানে 36, দ্যাট মিনস 121 মানে যারা বর্গমূল কত না 11। তাহলে দেখো তো এ ডট বি ইকুয়াল টু আমরা কি জানি ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এ বি ইন্টু কস থিটা। আচ্ছা এবারে দেখো এ ডট বি যদি আমরা করে দিই তাহলে আমরা এ এর সাথে বি গুণ করবো, 6 এর সাথে 2 গুণ করলে 6 2 12, মাইনাসে প্লাসে মাইনাস, 9 2 18 প্লাস
6 3 18। এবার দেখো আয়ের সাথে জে বা আয়ের সাথে কে বা জে এর সাথে আই জে এর সাথে কে যাই গুণ করো না কেন তার গুণফলের ডট প্রোডাক্টটা কি হয়ে যাবে না 0 হয়ে যাবে। তো সুতরাং এটা ইকুয়াল টু আমি মড অফ এ বের করলাম, এটার কত মান বেরোলো 7 ইন্টু 11 ইন্টু যেটা বেরোলো সেটা হচ্ছে cos থিটা। আচ্ছা দেখো তো প্লাস 18 মাইনাস 18 কেটে গেল, তার মানে আসছে কত 12 ডিভাইডেড বাই 11 সাথে 77। তার মানে আমি যেটা পেলাম cos থিটা ইকুয়াল টু 12 বাই 77। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি কত থিটা ইকুয়াল টু cos ইনভার্স 12 বাই 77। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট যেটা আছে বলছে প্রুভ এ আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু লেখা আছে আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। বলছে এই যে তিনটে রাইট অ্যাঙ্গেলসে আছে তারা প্রত্যেকের সাথে রাইট অ্যাঙ্গেলসে আছে। আচ্ছা রাইট অ্যাঙ্গেল মানে কি? রাইট অ্যাঙ্গেল মানে আমরা বলতে পারবো কি না এ ডট বি ইকুয়াল টু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, কারণ এ ইন্টু বি ইন্টু কস থিটা, থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তার মানে কস 90 মান 0। তাহলে আমরা আলফার সাথে বিটাকে যদি চেক করি আলফা ডট বিটা বের করব। দেখো তো 1 প্লাস 2 মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা যদি বিটা ডট গামা বের করি তাহলে কি পাচ্ছি বিটার সাথে গামা 7 1 কে 7 মাইনাস 4 মাইনাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো যদি আলফা ডট গামা বের করি তাহলে কত পাচ্ছি 7 1 কে 7 মাইনাস 8 প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারবো কি না তিনটে কিসে আছে না এই যে এই তিনটা ভেক্টর যেটা দিয়েছি তিনটা ভেক্টরই পরস্পরের সাথে রাইট অ্যাঙ্গেলসে আছে। আচ্ছা নেক্সট চলে যাই। Given a vector or b vector দেয়া আছে find the component of a along b, what is the projection of a upon b। এই যে এটা পরীক্ষাতে খুব পড়ে component of a along b আর what is the projection of a upon b। আমাকে এটা ভালো করে বুঝতে হবে যে কম্পোনেন্ট আর প্রজেকশন জিনিসটা কি। তাহলে আচ্ছা কম্পোনেন্ট অফ এ কার কম্পোনেন্ট বের করতে বলেছে এর অ্যালং বি বরাবর। তাহলে আমাকে যখন অ্যালং বি বলেছে আমি কি বের করব না আমাকে ইউনিট ভেক্টরটা বের করে নিতে হবে আগে, ইউনিট ভেক্টর অ্যালং বি। ঠিক আছে যেহেতু বি বরাবর বলেছে তো আমি বি বরাবর আগে ইউনিট ভেক্টরটা বের করে নিলাম। বি বরাবর ইউনিট ভেক্টর কোনটা হবে বি এর আমি ভেক্টরটা দেখতে পাচ্ছি 0 1 1, তার ইউনিট ভেক্টর কত হয় 1 বাই রুট অফ 0 স্কোয়ার মানে 0 1 স্কোয়ার মানে 1 1 স্কোয়ার মানে 1 ইন্টু 0 1 1। এটাই হচ্ছে কি না ইউনিট ভেক্টর। দ্যাট মিনস আমরা পাচ্ছি কত না 1 বাই রুট 2 ইন্টু 0 1 1। এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং বি। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার আমাকে বের করতে বলেছে কম্পোনেন্ট অফ এ, ভালো করে বুঝো কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ইকুয়াল টু কত হবে না কম্পোনেন্ট অফ এ মানে এ কে লিখলাম ইন্টু ই ভেক্টর, ইটা হচ্ছে কি না ইউনিট ভেক্টর। ঠিক আছে আচ্ছা এ ভেক্টর ইন্টু ই ভেক্টর। আচ্ছা এ মানে কত এ মানে আমার এই যে ভেক্টরটা দেখা আছে 1 মাইনাস 2 0। দেখো এটাকে আমরা লিখতে পারি i মাইনাস 2j প্লাস 0 ইন্টু কে। আচ্ছা এটাকে আমরা শর্ট ফর্মে লিখবো ডট ই মানে কত ই মানে 1 বাই রুট 2 ইন্টু 0 1 1। ঠিক আছে আচ্ছা দেখো 1 বাই রুট 2 স্কেলার কোয়ান্টিটি, এটা আমার বাইরে বেরিয়ে চলে আসলো। 1 ইন্টু 0 ইকুয়াল টু 0 মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু মাইনাস 2 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। তার মানে ভ্যালুটা কত আসছে না মাইনাস 2 বাই রুট 2, তার মানে মাইনাস রুট 2। এটা হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বেরিয়ে গেল। এইটি সূত্র কম্পোনেন্ট অফ এ অ্যালং বি যখন বলবে তখন কি হবে না যার কম্পোনেন্ট বের করতে হবে সেটা ইন্টু ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটাকে ইউনিট ভেক্টরটা হচ্ছে এই অ্যালং দিয়ে যে ভেক্টরটা থাকবে বি এর যে ইউনিট ভেক্টরটা আছে সেটা আমাকে বের করতে হবে। এবার আমাকে কি লেখা আছে দা প্রজেকশন অফ এ আপন বি। যদি তোমাকে প্রজেকশন অফ এ বলে প্রজেকশন অফ এ দেখিয়ে দাঁড়াও প্রজেকশন অফ এ আপন বি, যদি প্রজেকশন অফ এ আপন বি বলে তখন মনে রাখবে এই যে যেটা বের করেছিলাম কম্পোনেন্ট অফ এ আপন বি ইন্টু ই। ঠিক আছে ইন্টু ই। তাহলে দেখো এটা ইন্টু এইভাবে ডট লেখা যায় না ইন্টু ই, কারণ কি আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি না এটা হচ্ছে একটা তোমার স্কেলার কোয়ান্টিটি বেরোচ্ছে, কারণ দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা কি হয় একটা স্কেলার কোয়ান্টিটি বেরোয়। তো এখানে আমার ডট লেখা যাবে না। তাহলে প্রজেকশন অফ এ আর আপন বি যদি বলে তাহলে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি ইন্টু ই ভেক্টর, অর্থাৎ এটা কি না এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং বি। তাহলে আচ্ছা কম্পোনেন্ট অফ এটা কত বেরিয়েছে না মাইনাস রুট 2 বেরিয়েছে ইন্টু দেখো তো ই ভেক্টর ইকুয়াল টু কত না 1 বাই রুট 2 ইন্টু কত 0 1 1। দেখো রুট টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না 0 -1 -1। ঠিক আছে অর্থাৎ
জিরো মানে হচ্ছে আই ইন্টু জিরো মাইনাস জে মাইনাস কে, একদম হুবহু একই রকম একটা অঙ্ক দিয়েছি। ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ এ ইকুয়াল টু এটা অ্যালং বি ইকুয়াল টু এটা। আচ্ছা দেখো তো কম্পোনেন্ট বের করতে বলেছে অ্যালং এ অ্যালং বি, ঠিক আছে, অ্যালং বি মানে বি এর রেসপেক্টে ইউনিট ভেক্টরটা বের করব। আচ্ছা বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি তো 1/√, এখানে কত আছে 0, মানে আয়ের জন্য 0, জে এর জন্য 1, কে এর জন্য 9, -3 হোল স্কয়ার মানে কত 9, ইন্টু এটা কত আছে না জে -3 কে, তাহলে কত আসছে 1/√10 ইন্টু জে -3 কে। এটা কি হলো না বি এর রেসপেক্টে কি বেরোলো না ইউনিট ভেক্টর বেরোলো, ইউনিট ভেক্টর উইথ রেসপেক্ট টু বি। এবার আমাকে কম্পোনেন্ট অফ এ বের করতে বলেছে অ্যালং বি, তার মানে আমাকে কি করতে হবে এ ভেক্টর ডট ই ভেক্টর। আচ্ছা এ ভেক্টরটা কত আছে, এ ভেক্টর লেখা আছে 3i - j, এর সাথে ই ভেক্টরটা কত 1/√10 ইন্টু জে -3 কে। দেখো তো আয়ের সাথে যে গুণ 1/√10টা আগে লিখে দিলাম, আয়ের সাথে যে গুণ করা মানে 0, আয়ের সাথে কে গুণ করা মানে 0, জে এর সাথে যে গুণ করা মানে 1, মানে এটা কত আসছে না -1, আর জে এর সাথে কে গুণ করা মানে 0, তার মানে ভ্যালুটা কত আসছে -1/√10। আমার এটাই হয়ে গেল কি না কম্পোনেন্ট অফ এ অ্যালং বি। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে, যদিও জিজ্ঞাসা করেনি, যদি জিজ্ঞাসা করে যে প্রজেকশন অফ এ আপন বি, প্রজেকশন অফ এ আপন বি, তখন মনে রাখবে এই যে কম্পোনেন্ট যেটা বেরিয়েছিল সেটা আমি আগে লিখবো -1/√10 ইন্টু কি না বি ভেক্টরের যেটা ইউনিট ভেক্টর ছিল, বি এর ইউনিট ভেক্টর কত ছিল না বি এর ইউনিট ভেক্টর ছিল 1/√10 ইন্টু জে -3 কে, ঠিক আছে। আচ্ছা দেখো তো √10 গুণ করলে কত না 1/10 হয়ে গেল, এটা কত না -j+3 কে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি না প্রজেকশন আপন এ, প্রজেকশন অফ এ আপন বি, তাহলে -1/10 ইন্টু জে -3 কে বা 1/10 ইন্টু -j+3 কে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। দেখো এর পরের দিন আমি ভেক্টর প্রোডাক্ট শুরু করব, ভেক্টর প্রোডাক্টের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, ওই জিনিসগুলো সম্পর্কে কমপ্লিট করে দেবো, এবং তার সাথে সাথে যদি সম্ভব হয় ওই ক্লাসের মধ্যেই আমি জিওমেট্রির যে পার্টটা আছে ভেক্টর রিলেটেড ওর থিওরেম ক্লাসটা করে দেওয়ার চেষ্টা করব, তারপর আমি এমসিকিউ প্রবলেমে যাব। যাই হোক নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।